कैसी लगी आगे स्वाद? আমি বলেছিলাম যে কার্টুন নেটওয়ার্ক পোগো সব কিছুকে হার মানিয়ে দেয় পাকিস্তান, আবার প্রমাণিত হয়েছে। মজা আয়া। ধন্যবাদ ভারতীয় ক্রিকেট টিম আমাদের রবিবারটাকে বরবাদ করে না দেওয়ার জন্য। অনেক বৃষ্টি বর্ষা বাদল, প্রায় 1 ঘন্টা পরে কালকে ম্যাচ শুরু হয়েছিল। কালকে আমরা ইন্ডিয়া ব্যাটিং লাইন আপকে অনেক দিন পর পুরোপুরি কোল্যাপস করতে দেখি। আমাদের টপ অর্ডার একদমই কাজ করেনি। ক্যাপ্টেন একটা 6 মেরে 10 রান করে আউট হয়ে যায়, বিরাট কোহলি 4 রানে আউট হয়ে যায়। কিন্তু পরন্তু একটা প্লেয়ার ছিল যে আগে উইকেটের পিছন থেকে ম্যাচ পাল্টে। কারণটা কি? কারণ একটাই, কালকে ঋষভ পন্থ একটু ফাটকা ব্যাটিং করেছে, ওটাকে কিছুটা আমরা এখানে লোকাল ভাষায় খেলা বলি। কিন্তু রান হয়েছে, ঋষভ পন্থ হায়েস্ট রান গেটার ছিল। এবং সবথেকে বড় কথা, যে দুটো ডিআরএস, সে দুটো ডিআরএস নিয়েছে, দুটোই ইম্পর্টেন্ট ক্যাচ ধরেছে। তো উইকেটকে পিছিয়ে সে এক আদমি থা जो ম্যাচ বদল দেতা থা। ওই জন্যই বললাম, সবাই আবার কমেন্টে লিখো থালা ফর রিজন। ঠিক আছে, থালা ফর রিজন, আই নো দ্যাট। আর কালকে ভারতীয় বোলিং লাইন আপের বেস্ট পারফরমেন্স, ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স আমরা দেখতে পেয়েছি। কারণ আমি খুব খুশি, আমি সত্যি খুব খুশি। কারণ একটাই, সব থেকে বড় কারণ যেটা, যে আগে আমরা সব দিন আমরা ভারতীয় ব্যাটিং লাইন আপ নিয়ে কথা বলেছি। আমরা সেই প্রথম থেকে গাওস্কর, তারপরে তেন্ডুলকার, এখন কোহলি, সব প্রত্যেক এরাতে ইন্ডিয়ান প্লেয়াররা বড় বড় ব্যাটসম্যান দিয়েছে ওয়ার্ল্ড ক্রিকেটকে। কিন্তু এরপরে সামনে 10 বছর আমার মনে হয় ইন্ডিয়া আস্তে আস্তে ওয়ার্ল্ড ক্লাস বোলার, ওয়ার্ল্ড ক্লাস ফাস্ট বোলার, আমাদের কাছে ওয়ার্ল্ড ক্লাস স্পিনার আছে, সেটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। ওয়ার্ল্ড ক্লাস ফাস্ট বোলার যেটা 3টে ফরম্যাটে, কোনো ওয়েদার, কোনো কন্ডিশন, কোনো পিচ ম্যাটার করে না, তাদের কাছে ম্যাটার করে 22 গজ আর উইকেট। অনেক দিন পর আমরা ভালো 3টে বোলার পেয়েছি। এবং আস্তে আস্তে সেই 2013 থেকে ভুবনেশ্বর কুমার আস্তে আস্তে উঠেছে, তারপরে মোহাম্মদ শামি, এপাশে বুমরা, সিরাজ, অনেকগুলো বোলার, আর্শদীপ সিং, অনেক বোলার উঠছে। আস্তে আস্তে অনেক ফাস্ট বোলার ভারতে উঠছে এবং ট্যালেন্টেড ফাস্ট বোলার, লম্বা রেসের করে। স্পিনার তো ছিল, ছোটো থেকে স্পিনার আমরা দেখে এসেছি, সেই বিশেং সিং বেদি থেকে আরম্ভ করে হরভজন সিং, এখন অশ্বিন, সবাই, রবীন্দ্র জাদেজা, বড় বড় স্পিনার আমাদের দেশে জন্মেছে, অনিল কুম্বলে, যাদের কথাই বলি না কেন। বিরাট কোহলি একটু স্ট্রাগল করছে গাইস। কোনো চেন্নাই ফ্যান যদি দেখেছি কমেন্ট করেছো যে বিরাট কোহলি রান করছে না, এবং ভালো, कितने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं जी। বহুত খেলাবো, এইসব চলবে না, ন্যাশনাল টিমের ব্যাপার। এরপরে ম্যাচ আমেরিকার সাথে, দেখা যাক। পাকিস্তান প্রায় আউট হয়েই গেছে এবং আমার নাম্বার 1 ডোমিনেটিং ব্যাটসম্যান কালকে পারেনি, আমার আফ্রিদি টুপেন্ডো পারেনি। क्या कर सकता हूँ यार। কিন্তু নাসিম শাহ কালকে ভালো বল করেছে। কালকে মোহাম্মদ আমির ভালো বল করেছে, হারিস রব এবং টেপিয়া ভালো বল কালকে, বোলাররা ভালো করেছে। কিন্তু কালকে পাকিস্তানের ব্যাটিং লাইন আপ 80-তে 3, তারপরে 100। What? I don't believe it! Kidding. It's just as I expected. ঠিক আছে, আমার ইন্ডিয়ান হয়ে দুঃখ করার কোনো কারণ নেই। কিন্তু আমার এটা দুঃখ লাগে যে এশিয়ান ক্রিকেটে ইন্ডিয়ার ছাড়া আর সেরকম কোনো টাফ টিম রইল না, সেরকম কোনো টপ টিম রইল না। কিন্তু হ্যাঁ, তোমরা চিন্তা করো, আরেকটা টিম কিন্তু আস্তে আস্তে প্রায় উঠে গেছে, তার 80% পোটেন্সিয়ালিতে চলে। যেদিন সে তার 100% পোটেন্সিয়ালে চলে আসবে, সেই টিমটা কিন্তু ওয়ার্ল্ড কাপ জেতারও প্রায় কম্পিটিটর হয়ে যাবে। আমি কোন টিমের কথা বলছি কমেন্টে লিখে জানাও। কালকে সবাই ভালো লেগেছে, সেটা নিয়ে কোনো চিন্তা করার কারণ নেই। কালকে আমরা ভারতীয়রা প্রত্যেকে সবাই খুব আনন্দের সাথে ঘুমিয়েছি, এটা নিয়েও চিন্তা করার কোনো কারণ নেই। কেন সাবস্ক্রাইব করছো না? তোমরা চাও না আমি একটু ভালো পিকচার কোয়ালিটি দিই, ভালো দিই। তো ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করবে। ইন্ডিয়ার সাথে আর কে সুপার 8-এ যেতে পারে প্লিজ কমেন্ট করে জানাও, আর প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাও।